নজর রাখবো পরবর্তী সংবাদে। এক সন্তানের জননীর রহস্য মৃত্যু এবং তার মৃত্যুকে ঘিরে রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং মৃতার নাম জানা গেছে যে সীমা দাস এবং তার বাড়ি বনকুমারী নেতাজি কলোনিতে। স্বামীর বক্তব্য হচ্ছে যে ময়না তদন্তের রিপোর্টেই বলবে মৃত্যুর আসল কারণ কি। কি রয়েছে বিস্তারিত শুনুন। ঘটনাটা তো হইছে মানে এটা কইতাম মানে তারা তো কইতাছে তার মায়া সন্ধ্যার সময় ফোন করছে কইছে বুকে ভিড়ে গাইদা ধরছে। তখন বুকে ভিড়ে গাইদা ধরছে তখন মা কইছে ডাক্তারের কাছে তোর লিয়ে যাবো তাহলে মা কালকে সকালে আসবো। আচ্ছা এর দূরই কথা হয়েছে মায়ের লগে। রাত্রেবেলা 10টার সময় ফোন করে সেটা জামাই বহাবাদ্য করতেছে মুখ খারাপ কইরা আমার বোন পুতরে বোনেরা খুব বহাবাদ্য করতেছে সারাক্ষণ মদ খেয়ে বলে থাকে। এরপরে দিয়ে তারা বালা মতো কথা বলেতে বালা মতো কথা বলা কিতা কথা বলতে হচ্ছে মধ্যে সবসময় মধ্যে থাকে তার লগে কোন কথা বালা কথা কোন যা সামাজিক বিয়ে আছে। হ্যাঁ সামাজিক আমরা দেখে শুনে বিয়ে দেখে শুনে বিয়ে দিছি কিন্তু যে সময় বিয়ে দিছি সবাই কিন্তু ভালোই আসলো তোর ছেলেও ভালোই আসলো কিন্তু বিয়ার পর থেকে কইতাম পারি না এরকম আজকে কি হয়েছে মানে আজকে কি হয়েছে এর দূরেই রাত্রেবেলা কথা হয়েছে রাত্রেবেলা আবার ফোন করছো ফোন করে বহাবাদ্য করলো এরপরে তো আর তারা লোক যোগাযোগ নাই এখন তো তারা লই আইলো এনো লাস্ট তারাও আইলো রাত্রেবেলা দৌড়াদৌড়ি করে সবাই মিলে আইলো আয়া সেরা তারা দেখলো যে মরা রাতের বেলা আপনার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে না 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 সন্ধ্যার সময় 6টার সময় কিন্তু কথা বলছে মায়া ফোন করে সেটা কথা বলছে মার লাগে আর কথা বলছে না এরকম কি হয়েছে যে মেয়েটার মৃত্যু হয়েছে এই কথাটি কইতে পারি না আমরা এই বিক্রমটা জানতাম পারতাম কেমনি মৃত্যু হইল জামাইদের জিজ্ঞাসা করছি কয় পান খাইছে দেখে পানের থেকে হয়েছে এরপরে পানের থেকে হয়েছে জ্বর আছিল আমরা তো জ্বর কিছুই দেখি না শরীরে বালা মেয়া জ্বরের থেকে হয়ে মরতে পারে সব কিনা 2 দিন 3 দিন তো বিশ্বাস করে যাইব তাহলে বালা মানুষ যদি আয়ে তাহলে এইভাবে কেমনে হয় আপনাদের দেখে কি মনে হয়েছে কি হতে পারে আমাদের মনে হইতাছে যেন তারা মাইরা লাইছে আমরা তো দেখে লাইছে মাইরা লাইছে মাইরা সেটা তুই রাখছে মাইরা সেটা না হইলে সুপার ভিতরে কি করে পাতলা একটা বেড কভার দিয়ে ঘুমাইছে ফুলারে ঘুমাইতে দেখতে বাচ্চারে কথা কম কথা কম এরপরে দিয়া বাচ্চারা ডাক। আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য এবং তিনি যেটা জানাচ্ছেন যে কার্যত হয়তো বা সেই স্বামী কোনো রকম চক্রান্ত মারফত সেই গৃহবধূকে মেরে ফেলেছেন এমনটাই অভিযোগ তোলা হচ্ছে আজকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এবং একই সঙ্গে জানা গেছিল যে বিগত কয়েক বছর আগেই দুই পরিবারের সিদ্ধান্ত ক্রমে বিয়ে হয়েছিল তাদের এবং আজকে তার মৃত্যু হয়েছে এবং তার এই মৃত্যুকে গিয়ে রীতিমতো প্রশ্ন রয়েছে। তবে যাই হোক সবটাই বেরিয়ে আসবে ময়নাতদন্তের রিপোর্টে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।